স্বাগত সবাইকে। দশম শ্রেণী কোষে দেখো 1.3। ইতিমধ্যে 1 থেকে 7 অব্দি যতগুলো অঙ্ক আছে এই চ্যানেল থেকে দুটো এপিসোডে অলরেডি আপলোড করা হয়ে গেছে। প্লে লিস্ট হিসাবে আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই আগে সেগুলো দেখে নেবে। দেখে নিলে আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে আজকের অঙ্কটা একটু দেখে নি। 8 নম্বর দাগের, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগে, খেয়াল রাখতে হবে, পড়নার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগে। পড়না একাকী কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? আমরা ছোটবেলায় সময় এবং কাজের যে অঙ্কগুলো, সেক্ষেত্রে কাজটা আমরা এক অংশ ধরে নিয়েছি, এখানেও কাজে লাগবে, কিন্তু তার থেকে জরুরি যেটা, পড়না একাকী কতদিনে কাজটি শেষ করতে পারবে। মনে করি পড়না কাজ শেষ করবে এক্স দিনে। ক্লিয়ার? অর্থাৎ এক্স দিনে এক অংশ করবে। তাহলে যা বলে দিয়েছে আমাদের, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগছে। পীযূষ কাজ শেষ করবে কত দিনে? এক্স প্লাস 6, 6 দিন বেশি, তার মানে এক্স প্লাস 6 দিনে। এইবার আমি একবারে প্রশ্নানুসারে করে সমীকরণটা গঠন করব। কিভাবে সেটা বোঝার আগে একটু রাফ বুঝে নাও। টোটাল কাজটা হচ্ছে এক অংশ, অসুবিধে নেই। এক্স দিনে করবে কতটা? তার মানে এক অংশ, অর্থাৎ এক্স দিনে করবে এক অংশ। একদিনে বের করি 1/x হয়ে যাবে। এই 4 দিনে তো তারা কাজটা করেছে, একত্রে কাজটা করেছে, তাহলে 4/x। ক্লিয়ার? রাফটা বুঝলে? এইবার প্রশ্নানুসারে তার মানে পড়না যে কাজটা করে সেটা 4/x পরিমাণ অংশ, তার মানে 4/x এটা করে পড়না। যদি একই রকম ক্যালকুলেশন করি, পীযূষও তো 4 দিনে করেছে একসাথে, তাই তো? তাহলে 4 পীযূষের এই এক্স প্লাস 6টা, তাহলে এখানে যেমন এক্স এসছে নিচে চলে আসবে। এই দুটো মিলে টোটাল কাজ কতটা? টোটালটাই তো সম্পূর্ণ করেছে। সম্পূর্ণ করা মানে পুরো কাজটা মানে হচ্ছে এক অংশ, তাহলে ইকুয়াল 1। ক্লিয়ার? সমীকরণ ফরমেশন নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার এখান থেকে দেখো, উপর থেকে 4 কমন যাচ্ছে, রইল কি 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল 1। এই 4টা এই 1 এর নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে থাকলো হচ্ছে 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল 1/4। বাদিকটা লসাগু করো, x ইন্টু এক্স প্লাস 6। ক্লিয়ার? x বাদ রইল x প্লাস 6 প্লাস x প্লাস 6 বাদ রইল কি x ইকুয়াল 1/4। x 2x প্লাস 6 বাই এটা গুণ করে দেবো, x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 1/4। কোনাকুনি গুণ করি, আগে স্কোয়ারের দিকটা করব। x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 4 2 8x প্লাস 4 6 24। x স্কোয়ার সব একদিকে টেনে আনছি, তাহলে প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল 0। x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল 0। 4 6 24, 24 দিয়ে আমার 2 বানাতে হবে, তাই তো? 6 বিয়োগ 4, তাহলে x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল 0। x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল 0। और x কমন যাচ্ছে প্রথম দুটো থেকে, x মাইনাস 6 প্লাস 4 কমন যাচ্ছে, x মাইনাস 6 ইকুয়াল 0। এদিকটাতে একটা করে করছি, আবার x মাইনাস 6 কমন যাচ্ছে, তাহলে রইল কি x মাইনাস 6, রইল ওই পাশে x প্লাস 4 ইকুয়াল 0। হয় হচ্ছে x মাইনাস 6 ইকুয়াল 0, এখান থেকে x 6 বেরিয়ে গেল। অথবা
x প্লাস 4 ইকুয়াল 0, এখান থেকে x ইকুয়ালস টু -4। -4 তো হতে পারে না, কাজের সময় কি নেগেটিভ হতে পারে? হতে পারে না। তাহলে এইটাই আমার পড়নার কাজের সময়টা, তার মানে উত্তরটা হবে পড়না 6 দিনে কাজটি শেষ করতে পারবে। চলো তাহলে নেক্সট অঙ্ক। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? লাস্ট যে লাইনটা আছে সেখান থেকে শুরুটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কমার পূর্বে যা আছে লিখে যাও x টাকা। এইখানে একটু ধরি কথাটা লিখে দেবে, কেমন? ধরি। তাহলে কমার পরে লিখে দিয়া, পরে প্রতি ডজন কলমের মূল্য কি হবে? x মাইনাস 6 টাকা। প্রশ্নানুসারে 30 ইন্টু 12 বাই x মাইনাস 6 মাইনাস 30 ইন্টু 12 বাই এক্স। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি সংখ্যা হিসাবে, তাহলে সেইটাই তো 3 বলে দিয়েছি, ইকুয়াল 3। এইখান থেকে 30 ইন্টু 12 আমি কমন নিচ্ছি, রইল কি 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 3। 1 বাই এক্স মাইনাস 6 1 বাই এক্স মাইনাস আছে মাঝখানে 3 বাই 30 গুণ 12, এই 3 আর 30 কাটাকুটি যায় 10। 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 1 বাই 120। ক্লিয়ার? এবার বাদিকটা একটু লসাগু করতে হবে। এক্স মাইনাস 6 ইন্টু এক্স, এক্স মাইনাস 6 এক্স মাইনাস 6 বাদ, রইল এক্স, এক্স এক্স বাদ, তাহলে মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল 1 বাই 120। বা এই এক্স এক্স কেটে যাচ্ছে 6, আর নিচে গুণটা করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল 120। বা এবার কোনাকুনি গুণ, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল 6 12 72 720। বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 72 মানে 720 এ পাশে আসতে হবে। ক্লিয়ার? 720 দিয়ে 6 বানাতে হবে। কিভাবে বানাবো? 3 24 72, 3 4 12, 3 2 6। তার মানে এক্স স্কোয়ার মাইনাস করে দেখবে রাফে 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল 0। এক্স কমন নিলাম, এক্স মাইনাস 30। এইখান থেকে 24 আর 720, তার মানে 24 কমন যাচ্ছে, x মাইনাস 30 ইকুয়াল 0। x মাইনাস 30 আমি কমন নিয়ে নিলাম, রইল কি x প্লাস 24 ইকুয়াল 0। হয় x মাইনাস 30 ইকুয়াল 0, x ইকুয়াল টু 30। আর এইখান থেকে অথবা x প্লাস 24 ইকুয়াল 0, x ইকুয়াল মাইনাস 24 হতে পারে? মাইনাস হবে না তো, কলমের দাম কমার পূর্বে, তাই না? তাহলে আনসার কিন্তু এটাই হবে। তো আনসারটা লিখে দেবে। আশা করছি আজকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।